চোখ রাখছে এই মুহূর্তের খবরে। পূর্ণ স্বাক্ষর রাজ্যের স্বীকৃতি পেল ত্রিপুরা। রবীন্দ্র ভবনে আয়োজিত অনুষ্ঠানে এই পূর্ণ স্বাক্ষরতার ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মিজোরাম এবং গোয়ার পর দেশের তৃতীয় পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসেবে স্বীকৃতি পেল ত্রিপুরা। সোমবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত অনুষ্ঠানে রাজ্যকে পূর্ণ সাক্ষরতার আনুষ্ঠানিক ঘোষণা দেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সর্বশেষ 2011 সালের জনগণনায় রাজ্যের সাক্ষরতার হার ছিল 87.22%। বর্তমানে রাজ্যে সাক্ষরতার হার 95.69%, যা প্রকাশ পেয়েছে উল্লাস কর্মসূচির মধ্য দিয়ে, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ইউনেস্কোর গাইডলাইন অনুসারে কোন রাজ্যে সাক্ষরতার গড় হার 95% হলেই পূর্ণ সাক্ষরতার স্বীকৃতি পায় সেই রাজ্য বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এবং 2001-এ 73.19%, 2011-তে 87.22% পৌঁছায়। এই যে কন্টিনিউয়াস ধারাবাহিকভাবে এই যে উল্লাসের মাধ্যমে নবভারত সাক্ষরতা কার্যক্রম লেবার ফোর্স সার্ভে 2023-24 সেখানে সেটা অ্যাডভান্স হলো, সাক্ষরতার যে পার্সেন্টেজ আরো বাড়লো। 2024-25 অর্থবছর সেটা 95.6% বলেছেন। আমাদের যিনি সেক্রেটারি মহোদয় বলেছেন, যদিও এই পার্সেন্টেজটা এখানে এসছেন, কিন্তু উনি বলছেন আরো বেশি পার্সেন্টেজ হওয়ার সম্ভাবনা, এবং যেভাবে তিনবার পরীক্ষা নেওয়া হয়েছে সেখানে কিন্তু সেইভাবে পার্সেন্টেজটা এসছে। হয়তো আরো প্রপার সার্ভে যদি হয় আমরা বলতে পারবো যে আমরা যে এতদিন ধরে যে বলে আসছিলাম যে পার্সেন্টেজ, তার থেকে অনেক বেশি পার্সেন্টেজ হবে। আমি দপ্তরকে বলবো, শিক্ষা দপ্তরকে, এই বিষয়ে আরো যাতে 17 মার্চ 2024, 29 ডিসেম্বর 2024, সর্বশেষ 23 মার্চ 2025 সালের ফাংশনাল লিটারেসি অ্যাসেসমেন্ট টুল বা ফ্ল্যাট অ্যাসেসমেন্ট সাক্ষরতার হার ছিল 98.69%, জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। 2024-এ যে ফাউন্ডেশনাল লিটারেসি এন্ড নিউমেরেসি অ্যাসেসমেন্ট টেস্ট অর্থাৎ FLNAT সেটা করাতে 4597 জন পরীক্ষার্থী ছিল। এর মধ্যে 3581 জন উত্তীর্ণ হয়েছে। আবার 29 ডিসেম্বর 2024-এ করা হয়েছে, সেখানে পরীক্ষার্থী ছিল 14,179 জন। সেই 14,000-এর মধ্যে প্রায় 13,909 জন পাশ করেছে। 23 মার্চ 2025-এ আবার করা হয়েছে। পূর্ববর্তী সাক্ষরতা কর্মসূচিগুলি মূলত সীমাবদ্ধ ছিল নাম স্বাক্ষর করতে শেখানোর মধ্যেই। বর্তমানে কার্যকরী সাক্ষরতার উপর জোর দিয়ে এক সুপরিকল্পিত উদ্যোগের মাধ্যমে ডিজিটাল লেনদেন, মৌখিক পাটিগণিত এবং অন্যান্য ব্যবহারিক জ্ঞান অন্তর্ভুক্ত করার উপর গুরুত্ব আরোপ করেছে সরকার, জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বিদ্যালয় শিক্ষা বিভাগ, রাজ্য সাক্ষরতা মিশন কর্তৃপক্ষ, NSCERT এর উদ্যোগে অবসরপ্রাপ্ত শিক্ষক, স্কুল এবং কলেজের শিক্ষার্থী এবং বিভিন্ন ক্ষেত্রের প্রশিক্ষিত কর্মীরা সকলেই একসাথে কাজ করেছেন সাক্ষরতা মিশন অভিযানে, যা চলবে 2026 সাল পর্যন্ত বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। উল্লেখ করা যেতে পারে, অশিক্ষিত ব্যক্তিদের চিহ্নিত এবং তাদেরকে শিক্ষিত করার জন্য উল্লাস নবভারত সাক্ষরতা কার্যক্রম বাস্তবায়ন করেছে রাজ্য সরকার। এক্ষেত্রে গঠন করা হয়েছিল রাজ্য, জেলা এবং ব্লক স্তরের কমিটি। শিক্ষার্থীদের জন্য উপযুক্ত পাঠ্যক্রম প্রস্তুত করা হয় বাংলা, ইংরেজি এবং ককবরক ভাষায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। Oh
পূর্ণ সাক্ষরতা অর্জনে খুশি রাজ্যবাসী। ক্ষেত্রে প্রধানমন্ত্রীর দিশা নির্দেশেই চলছে রাজ্য। পূর্ণ সাক্ষরতা অর্জনের প্রতিক্রিয়ায় এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ইউনেস্কোর নির্দেশ অনুসারে 95% স্বাক্ষর হলে স্বীকৃতি পাওয়া যায় পূর্ণ সাক্ষরতার। এক্ষেত্রে বাদবাকি অংশের মানুষের বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে শিক্ষা লাভের ক্ষেত্রে যে অপূর্ণতা রয়ে যায় সেই বিষয়টিতে গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। त्रिपुरा राज्य पूरा भारत में 3rd राज्य है जहाँ पर ये पूर्ण साक्षरता है। पूर्ण साक्षर राज्य के हिसाब से घोषणा हुई। अबव 95.7% यहाँ पर अबव 95% के ऊपर अगर साक्षरता हो उसको पूर्ण राज्य कहलाया जाता है। अभी मैडम जो आई है दिल्ली से, डायरेक्टर मैडम, उन्होंने कहा कि यूनेस्को का जो डायरेक्शन है उसमें कहा गया है एग्जैक्टली जो 95% अगर हो जो क्राइटेरिया है, बाकी क्यों नहीं हो रहा है। हो सकता है बहुत लोग बेड राइडन हो, कोई अगर मेंटली समस्या हो, इसीलिए वो मिल नहीं रहा है। तो 100% होना बहुत मुश्किल है, लेकिन 95% के ऊपर हो तो अब उसको आप मैंने फुल्ली स्टेट आप मैंने लिटरेसी के आधार पर आप घोषणा कर सकते हैं। इसलिए हम लोग हैं तो 95.7% लगभग। तो इसलिए मैं तो खुद खुश हूँ, पूरा त्रिपुरावासी आज खुश है। और मैं जिन लोगों ने उसको कामयाबी किए हैं, उल्लास करके जो नाम दिया है इस प्रकल्प का, और माननीय प्रधानमंत्री जी को मैं धन्यवाद देता हूँ, एजुकेशन डिपार्टमेंट को धन्यवाद देता हूँ। जिस तरह उन्होंने माननीय प्रधानमंत्री जी हम लोग को मार्गदर्शन किया है, ये सभी लोगों को एक साथ हम लोगों का सबका विकास, विश्वास और उसका प्रयास करना है, और मुझे लगता है ये कामयाब है। আবারও কলুষিত হলো শিক্ষাঙ্গন। ঘটনার বিবরণে জানা যায়, শনিবার রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময় অশোভনীয় আচরণ শুরু করে শিক্ষা পরিষেবাকে কলুষিত করে তোলে এসএফআই এর কর্মীরা। ঘটনাটি কলেজ কর্তৃপক্ষকে জানানো সত্ত্বেও নীরব ভূমিকায় প্রশাসন। এরই প্রেক্ষিতে সোমবার কলেজের গেটের সামনে বিক্ষোভ দেখায় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। বিক্ষোভটি সংঘটিত হয় সকাল 11টা থেকে। তাদের দাবি, এসএফআই এর বিরুদ্ধে প্রশাসনকে অবিলম্বে সুষ্ঠু বিচার করতে হবে। পরে অবশ্য মোতায়েন করা হয় পুলিশ ও বিএসএফ কর্মীদের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। গোটা ঘটনাকে কেন্দ্র করে এক চাঞ্চল্যকর পরিস্থিতি দেখা দেয় কলেজ চত্বরে। এখনো তারা চালানোর চেষ্টা করছে যে আমরা শান্তিপূর্ণভাবে কলেজের মধ্যে এডমিশন করাচ্ছি। কে বা কারা কালেকশন করেছে এটা আমাদের জানা নেই, হয়তো ওরাই কালেকশন করেছে। এবং এখন যখন আমরা বিইপি সেটার মধ্যে পদক্ষেপ নিয়েছি, হস্তক্ষেপ করেছি এবং ওদেরকে এই ভুলভাবে কালেকশন করাতে আটকানোর চেষ্টা করছি। এখন তারা আমাদেরকে হুমকি দিচ্ছে, সংবাদ মাধ্যমের মাধ্যমে হুমকি দিচ্ছে, পাশাপাশি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওরা হুমকি দিচ্ছে যে আমাদের গরু যেভাবে ওরা জবাই করে সেভাবে আমাদেরকে ওরা জবাই করবে। এটা হলো তাদের কালচার, এবং সেটা তারা 25 বছর যেভাবে বজায় রেখেছে এখনো তারা চেষ্টা করছে যাতে এটা। দীর্ঘ বছর ধরে বন্য দাঁতাল হাতির আক্রমণের ঘটনায় বিধ্বস্ত তেলিয়াপুরা মহকুমার বিভিন্ন এলাকায় সাধারণ মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু পরিবার এবং হাতির আক্রমণে প্রাণ হারিয়েছে বহু মানুষ। কিন্তু বারবার প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হলেও ক্ষতিপূরণের নামে কিছুই পাচ্ছে না ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। ফলে বাধ্য হয়ে তেলিয়ামুড়ার উত্তর মহারানীপুর সড়ক অবরোধ করে কৃষ্ণপুর এলাকার মানুষ। দীর্ঘ প্রায় 7 থেকে 8 ঘন্টা ধরে চলতে থাকে এই অবরোধ। শেষে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় মহকুমা প্রশাসনের ডিসিএম সহ বন দপ্তর কর্তৃপক্ষ। তাদের লিখিত প্রতিশ্রুতির পরে অবরোধ মুক্ত হয় সড়ক। গতকালকে রাত্রেবেলা হাতির উপদ্রব হয়েছে, ফরেস্টের স্টাফ আইসে এখানে। আমরা ওখানে হাতিটা জঙ্গলের ভিতরে গেছে, তো কিছু ড্যামেজ হয়েছে, এটা আমরা অ্যাসেসমেন্ট করছি। রেঞ্জার সহ আমি তহসিলদার আছে লগে, যারা অ্যাসেসমেন্ট হয়েছে আমরা তাদের পঞ্চায়েতের থ্রুতে একটা দরখাস্ত কইরা যা যা ড্যামেজ হয়েছে এটা ডিজাস্টার থেকে আমরা ক্ষতিপূরণ দিব। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ তার পর্দায়। নমস্কার।